আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। 1 থেকে 60 দিন বয়স পর্যন্ত কোয়েল পাখির লালন পালন পদ্ধতি, কোয়েল পাখির ওষুধ সরবরাহ এবং খাবার ম্যানেজমেন্ট নিয়ে ধারাবাহিক পর্বের আজকের পঞ্চম ও শেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। কোয়েল পাখি সাধারণত 40 থেকে 45তম দিনের মধ্যেই ডিম প্রদান করা শুরু করে, আর এই দিনগুলো একজন খামারের জন্য খুবই আনন্দদায়ক। কিন্তু একজন খামারের ছোট্ট ছোট্ট ভুলের কারণে সে আনন্দের মুহূর্তটি হতে পারে তার জন্য চিরবেদনার কারণ। কোয়েল পাখিগুলো যখন প্রাথমিক অবস্থায় ডিম প্রদান করা শুরু করে, সে সময় অবশ্যই খামারিকে কয়েকটি নিয়ম মেনটেন করে চলতে হবে। কোয়েল পাখিগুলো যখন প্রাথমিক অবস্থায় ডিম প্রদান করা শুরু করে, সেক্ষেত্রে কোয়েল পাখিগুলোকে কোনো প্রকার বিরক্ত করা যাবে না। অনেক ক্ষেত্রেই দেখা যায়, যখন প্রাথমিক অবস্থায় কোয়েল পাখিগুলো ডিম প্রদান করে, অনেক খামারি ভাই শখের বসে সেই ডিমগুলো বারবার সংগ্রহ করেন। অর্থাৎ কোয়েল পাখি যখন একটি ডিম প্রদান করে, সাথে সাথে সেই ডিমটি সংগ্রহ করে নেন। আবার যখন আরও একটি ডিম প্রদান করে বা 2টি ডিম প্রদান করে, এভাবে বারবার কোয়েল পাখির ডিম সংগ্রহ করাকে কোয়েল পাখি খুবই বিরক্ত মনে করেন। তাই কোয়েল পাখিগুলোকে বারবার বিরক্ত না করে যে সময় খাবার প্রদান করেন, সকাল অথবা বিকালে ডিমগুলো একসাথে সংগ্রহ করুন। এছাড়াও কোয়েল পাখি ভয় পেলে কোয়েল পাখির ডিম পাড়া বন্ধ হয়ে যেতে পারে। এক্ষেত্রে শিকারী প্রাণীগুলো কোয়েল পাখি মারাত্মকভাবে ভয় পায়, যেমন ইঁদুর, বিড়াল, কুকুর, এ সমস্ত প্রাণীর আক্রমণ কোয়েল পাখি মারাত্মকভাবে ভয় পেয়ে থাকে। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা যায় ছোট ছোট বাচ্চারা কোয়েল পাখি নিয়ে খেলতে চায় এবং এটাকে কোয়েল পাখি ভয় পায়। সেক্ষেত্রেও আপনার কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে আসতে পারে। এজন্য এই সমস্ত বিষয় পরিহার করা আবশ্যক। এই সময়টিতে কোয়েল পাখির জন্য মিনারেল এবং পুষ্টির দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, কেননা পুষ্টির অভাবেও কোয়েল পাখির ডিম পাড়া বন্ধ হয়ে যেতে পারে। পুষ্টির জন্য ভালো মানের খাবার অত্যন্ত আবশ্যক। অনেকেই আবার খাদ্য পরিবর্তন করে থাকেন। বারবার খাদ্য পরিবর্তন করার কারণেও কোয়েল পাখির ডিম প্রোডাকশন কমে যাবে। এজন্য সর্বদা একই কোম্পানির খাদ্য প্রদান করার চেষ্টা করবেন। এই সময়টিতে লেয়ার 1 এবং সোনালী স্টার মিক্স করে দিতে পারেন। এই সময়টিতে অ্যান্টিবায়োটিক কোনো প্রকার ওষুধ প্রদান করার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন। অ্যান্টিবায়োটিক ওষুধ প্রদান করার কারণে কোয়েল পাখির ডিমের প্রোডাকশন কমে যেতে পারে। এই সময়টিতে যেহেতু কোয়েল পাখি প্রাথমিক অবস্থায় ডিম প্রদান করে, তাই কোয়েল পাখির ডিম প্রদানের রাস্তাটি সরু হওয়াটা স্বাভাবিক। কোয়েল পাখির ডিমের রাস্তাটি সরু হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই দেখা যায় কোয়েল পাখির ডিমস্থলিতে তার ডিম আটকে যায় এবং দীর্ঘ সময় পর্যন্ত ডিম আটকে থাকার কারণে কোয়েল পাখিগুলো মারা যায়। আপনার পাখির ডিমস্থলিতে ডিম আটকে গেছে কিনা তা কিভাবে বুঝবেন? যে পাখিটির ডিমস্থলিতে ডিম আটকে যায়, সে পাখিটি একেবারে নীরব হয়ে বসে থাকে। পাখিটি ধরলেও নাড়াচাড়া একেবারেই কম করে এবং পাখিটিকে দেখেই মনে হবে সে ব্যথায় অস্থির হয়ে আছে। তখন প্রাথমিক অবস্থায় আপনার করণীয় হলো পাখিটির পেটে আস্তে করে চাপ দিয়ে আস্তে করে তার ডিমটি বের করে দিতে হবে। এক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। কোনোভাবেই যেন কোয়েল পাখির ডিমটি তার পেটের মধ্যে ভেঙে না যায়। যদি ডিমটি পেটের মধ্যে ভেঙে যায়, এক্ষেত্রে কোয়েল পাখিটি মারা যাওয়ার সম্ভাবনা অধিক। কোয়েল পাখির ডিমস্থলিতে ডিম আটকে যাওয়ার মূল কারণ হলো কোয়েল পাখির দুর্বল হওয়ার কারণেই কোয়েল পাখির ডিমগুলো তার ডিমস্থলিতে আটকে যায়। এই জন্য পর্যাপ্ত পরিমাণ মিনারেল এবং প্রোটিনযুক্ত খাবার প্রদান করতে হবে এবং এ সময়টিতে ইসেল এবং ক্যালপ্লেক্স এই দুটি ওষুধ ব্যবহার করার মাধ্যমে এই সমস্ত সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়। ইসেল প্রতি 1 লিটার পানিতে 1 মিলি খাবার পানির সাথে মিশিয়ে রাত্রিবেলা খেতে দিবেন এবং দিনের বেলা ক্যালপ্লেক্স প্রতি 1 লিটার পানিতে 2 মিলি পরিমাণ খাবার পানির সাথে মিশিয়ে খেতে দিবেন। এতে করে আপনার পাখির দুর্বলতা কেটে উঠবে এবং পাখিগুলো নানাবিধ সমস্যা থেকে পরিত্রাণ পাবে। ইসেল প্রদান করার মাধ্যমে কোয়েল পাখির ডিমের আকার নিয়ন্ত্রণে আসবে, অর্থাৎ অতিরিক্ত বড় অথবা অতিরিক্ত ছোট থেকে তা প্রতিরোধ করবে। ইসেল প্রদানের মাধ্যমে ভিটামিন ই এর অভাব দূর হয়ে কোয়েল পাখির ডিম প্রদানের রাস্তাটি পিচ্ছিল করবে, যাতে করে কোয়েল পাখির ডিমস্থলিতে ডিম আটকে না যায় এবং সহজেই তা প্রদান করতে পারে এবং ডিমের প্রোডাকশন বর্ধিত করবে। ক্যালপ্লেক্স প্রদান করার মাধ্যমে কোয়েল পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এবং কোয়েল পাখির দুর্বলতা দ্রুত কাটিয়ে তুলবে। ইসেল এবং ক্যালপ্লেক্স প্রদান করার নিয়ম: প্রাথমিক অবস্থায় কোয়েল পাখিগুলো যখন ডিম প্রদান করা শুরু করে, সেক্ষেত্রে 7 দিন পর্যন্ত ইসেল এবং ক্যালপ্লেক্স চালাবেন।
এবং 3 দিন গ্যাপ রেখে পরবর্তীতে আরও 5 দিন ইসেল এবং ক্যালপ্লেক্স চালাবেন। পরবর্তী সময়ে প্রতি 15 থেকে 20 দিন পর পর 3 দিন করে ইসেল এবং ক্যালপ্লেক্স চালাবেন। এতে করে আপনার পাখি থাকবে সুস্থ এবং সবল এবং ডিমের প্রোডাকশন থাকবে দীর্ঘ সময় পর্যন্ত। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের যাদের কোয়েল পাখি প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ 2500। আমাদের ফোন নাম্বার 01623690243। আমাদের কাছে পাবেন 0 থেকে যে কোনো বয়সের কোয়েল পাখি, হাইব্রিড বোম্বাই, অরিজিনাল জাপানিজ, এছাড়াও রয়েছে কিং কোয়েল। গোটা বাংলাদেশে অরিজিনাল জাপানিজ, হাইব্রিড বোম্বাই এবং কিং কোয়েলের বীজ ডিম হোম ডেলিভারিতে প্রদান করা হয়।